যে কোনো মূল্যে গ্রামে থাকা প্রিয়জনের সাথে করতে হবে ঈদ, কিন্তু হঠাৎ করে এত পরিবহন আসবে কোথা থেকে? উৎসবের ঈদে নগরবাসীকে বাড়ি ফেরানোর নামে বাণিজ্য করতে সড়কে নামাচ্ছে ফিটনেসহীন ঝুঁকিপূর্ণ গাড়ি। রাজধানীর গ্যারেজগুলোতে চলছে তার জন্য তড়িঘড়ি। আইন আর পরিবহন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসন বাড়াচ্ছে অসাধু বাস মালিকরা। ফলে ঈদ যাত্রায় সড়কে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। ঈদের আনন্দ যাত্রা পরিণত হচ্ছে বিষাদে। পরিবহন খাতের ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে মোহাম্মদ সাইমের রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরকারি ও বিভিন্ন সংগঠনের হিসেব বলছে ঈদে প্রতি বছর রাজধানী ঢাকা থেকে গ্রামে ফিরেন প্রায় 1.5 কোটি মানুষ, আর এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করেন 3 কোটির বেশি মানুষ। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে বেশি মানুষ চলাচল করায় সড়কে দেখা দেয় পরিবহন সংকট, আর সেই সুযোগ নেয় পরিবহন মালিকরা। মহাসড়কে উচ্চগতির গাড়ির সঙ্গে যুক্ত হয় লক্কর জক্কর সিটি সার্ভিস আর গ্যারেজে পড়ে থাকা অর্ধবিকল গাড়ি। সেই সুযোগে ঈদে যাত্রী পরিবহনে রাজধানীর গ্যারেজগুলোতে চলছে বাসের বডি তৈরির বিশাল কর্মযজ্ঞ। মালিকদের চাহিদা অনুযায়ী বাড়ানো হয় আসন, ইচ্ছে মতো পরিবর্তন করা হয় মডেল। সড়কে নামার অপেক্ষায় এখন ঝুঁকিপূর্ণ এসব গাড়ি। প্রতি 2 ঈদে কাজটা একটু বেশি থাকে। ওই ঈদের সময় মনে করেন গাড়ির মালিকরা কাজ কাম একটু বেশি করে, ওই সময় বাজার ভালো থাকে, এই লেগে তাড়াহুড়ো করে কাজটা করে নিয়ে যায়। মালিকের চাহিদা অনুযায়ী আপনার মালিকের যেরকম চাই ওরকম অনুযায়ী সিটের সংখ্যা সর্বোচ্চ 45 সিটের বেশি যায় না। বড় গাড়ি 45 সিট আর ছোট গাড়ি 34-35। ঈদুল আজহায় যাত্রাপথে সড়কের পাশে পশুর হাট বসায় দুর্ঘটনা প্রবণতা আরও বাড়ে। সড়কে পশুর হাট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের ঈদযাত্রা ঝুঁকিপূর্ণ হবে বলে মতেই বিশেষজ্ঞের। এবার ঈদটাকে ভীষণ চ্যালেঞ্জিং হিসেবে দেখছি। একদিকে তো আমাদের ফিটনেসবিহীন যে বাসগুলো আমি বললাম যে কসমেটিক লাগিয়ে কোনো মতে ঠিকঠাক করে সড়কে নামিয়ে দিবে, এই যে ফিটনেসবিহীন গাড়ি, চালকও আনফিট, আমি বলবো দক্ষতা অভিজ্ঞতার যে ঘাটতি, সবকিছু মিলে আসলে এবার সড়ক একটা বড় ঝুঁকি কিন্তু আমি দেখছি। যেহেতু বর্ষার মৌসুম চলছে, ঝড় বৃষ্টির সময় সেখানে ভিজিবিলিটি কিন্তু কমে যায়, যেহেতু হাট বাজারগুলি মহাসড়কের পাশে বসে পড়ে। এই যে যানজট ঠেলে 48 ঘন্টা অনেকটা ভুতুরে চালকের মতন স্টিয়ারিংয়ে বসে থাকা, আনফিট যানবাহন এবং পশুবাহী যে আমি ট্রাকের কথা বলছি সেখানে উঠে যাওয়া, সব কিছু মিলে এবার একটা বড় ঝুঁকি আমি দেখছি। সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার তাগিদেই যোগাযোগ বিশেষজ্ঞের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।